ভাইরে, উড়ন্ত বাতাসে দাদাদের ধুতি খুলে আকাশে প্রতিবেশী দেশ ভারতের দাদাদের মুখে চুনা লাগিয়ে টি-20 সিরিজ জিতে গেল আয়ারল্যান্ড। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। খুব কষ্ট হচ্ছে দাদাদের জন্য। প্রথম টি-20 ম্যাচে কুত্তামার খাওয়ার পর ভেবেছিলাম দ্বিতীয় টি-20 ম্যাচে দাদারা রাসেল ভাইপারের মতো কামব্যাক দিবে, কিন্তু কে জানতো দাদারা আওয়ামী লীগের মতো কামব্যাক দিতে গিয়ে আবারও গণধুলাই খাবে। গ্যালারি ভরা এত এত মানুষের সামনে এইভাবে দাদাদের ধুতি খুলে দিবে, তাও আবার আয়ারল্যান্ডের মতো দল। এটা তো কল্পনা করাও কঠিন। এই জন্যই গ্রামের ময়মুরব্বীরা বলে, বুঝবি না আইজ বুঝবি কাইল, হাতাইবি পুটকি পারবি গাইল। দাদারা এখন হারে হারে সেটা বুঝতে পারছে। এজন্যই ওরা নিজেদের স্পর্শকাতর জায়গায় বারবার হাত বুলাচ্ছে আর গালাগালি করছে। আমি একটা জিনিস কোনোভাবেই বুঝতে পারছি না, জিতেছে আয়ারল্যান্ড, হেরেছে ভারত, আর খুশি হচ্ছে বাঙালি। এজন্যই কবি বলেছেন, প্রতিবেশীর কষ্টে যদি না কাঁদে তোর মন, কে বলে প্রতিবেশী তাকে, বাংলাদেশি সেই জন। ভাই, একবার চিন্তা করে দেখেন, প্রতিবেশী বন্ধু দেশ ভারত হেরে গেছে, অথচ আনন্দের বন্যা বয়ে যাচ্ছে আমাদের এইখানে। কোথায় ভারতের দাদাদের একটু সান্ত্বনা দিবে, কিংবা দিদিদের কাছে গিয়ে করুণ কণ্ঠে গাইবে, তোমার কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা? তা না, বাঙালিরা উৎসব পালন করছে। এখন যদি ভারতের দাদারা রাগ করে পেঁয়াজ ডিম চাল দেওয়া বন্ধ করে দেয়, তখন তো বাঙালিদের না খেয়ে মরতে হবে। তাই ভাই প্লিজ, দাদাদের পাগলা কুকুরের মতো খেপাবেন না। এমনিতেই দাদারা আয়ারল্যান্ডের মতো ছোট দলের সাথে সিরিজ হেরে কাঁদতে কাঁদতে বুকে কফ জমিয়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছে। এই অবস্থায় দাদাদের নিয়ে ট্রল না করে আপনার ব্যবহৃত রুমালটা দাদাদের দিকে বাড়িয়ে দিন, যাতে তারা চোখের পানি নাকের পানি মুছতে পারে। আইপিএল যে খেলোয়াড় তৈরি করে না, বরং খেলোয়াড়ের ক্যারিয়ার নষ্ট করে, এই কথাটা তিতা হলেও সত্যি। ঢাকা চট্টগ্রামের হাইওয়ের মতো পিচ বানিয়ে বাউন্ডারি ছোট করে বলে বলে ছক্কা মারা যায়, কিন্তু বাহিরের দেশে খেলতে গেলে ডায়রিয়া শুরু হয়। এই দলটাই কয়েক মাস আগে টি-20 বিশ্বকাপ জিতেছিল। কোথায় সেই ভারত? কোথায় তাদের সেই খেলা? দেখে মনে হচ্ছিল আয়ারল্যান্ড নয়, ইংল্যান্ডের সাথে ওরা মাঠে খেলতে নেমেছে। 155 রানের টার্গেটে খেলতে নেমে প্রথম ওভারেই 0 রানে ফেরেন দুই ওপেনার সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা। অথচ আইপিএলে এই দুই প্লেয়ার 4 মারার চেয়ে ছক্কা মারত বেশি। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই দাদারা 4 উইকেট হারায়। তবুও মনে একটা আশা ছিল তিলক ভার্মা একাই দাদাদের জিতিয়ে দিবেন, কিন্তু 55 রানে তিলক ভার্মা আউট হয়ে যায়। শেষ দিকে হর্ষিত রানা কিছুটা চেষ্টা করেন, পারেননি। 1 রানে হারে ভারত। ফলে টানা দ্বিতীয়বারের মতো টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে আরেকটি স্মরণীয় জয় তুলে নেয় আয়ারল্যান্ড। এই হারের মধ্য দিয়ে টি-20 ক্রিকেটে ভারতের টানা 16টি সিরিজ বা টুর্নামেন্ট অপরাজিত থাকার দারুণ ধারার ইতি ঘটল। 2023 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারার পর এবারই প্রথম কোনো দ্বিপাক্ষিক টি-20 সিরিজে পরাজয় স্বাদ পেল দাদা বাবুরা। এইসব দেখে আমার বন্ধু কেরামত রেগে গিয়ে আমায় বলতেছে, নিজের দেশের প্লেয়াররা জিম্বাবুয়ের সাথে কুত্তামার খাইতেছে, আর তুই হালার পো ভারত নিয়ে পড়ে আসিস। এজন্যই লোকে বলে, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। এখন প্রতিবেশী দেশ ভারতের দাদাবাবুরা বলতে পারেন, তারা কোথাও এককলা বাস খাইলে আমরা বাঙালিরা এত খুশি হই কেন? দাদা ভাই, খুশি হওয়ার যথেষ্ট কারণ আছে। 2015 বিশ্বকাপে মাহমুদুল্লাহ আউট। 2022 সালে হেয়ার ড্রায়ার দিয়ে পিচ শুকিয়ে ভেজা মাঠে বাংলাদেশকে খেলতে বাধ্য করা, এক মুস্তাফিজকে নিয়ে রাজনীতি, যার কারণে বিশ্বকাপ খেলতে না পারা, আরও অনেক কারণেই আমরা আপনাদের প্রতি অসন্তুষ্ট। তাই হারলে খুশি লাগে।